মিস করবে না? তুই মিস করবি নি? না মানে চানরানীর মায়ের, আর চানরানীর জন্য হচ্ছে ইয়েলো শাড়িটা, এটা হচ্ছে আমার পছন্দের, আর ও পছন্দ করছে কোনটা? এইটা। টাটা। ও চলে গেল কিন্তু। বাই। গেদে বর্ডার না? আচ্ছা, এই যে দেখুন না, ওখানে চেক হয়েছে? ওখানে কি চেকিং হয়েছে ভালোভাবে? সো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে হচ্ছে খুবই দুঃখ বেদনার একটা দিন, কারণ আপনাদের প্রিয় মানুষ এবং আমাদের সবার প্রিয় মানুষ আজকেই চলে যাবে বাংলাদেশ থেকে। আমার ব্যাগটাকে একদম গুছানো, ওর ব্যাগ সব গুছাই ফেলছে। আর আজকে সত্যি এই যে কাপড়গুলো, এগুলো সব বাংলাদেশ থেকে পেয়েছে, বিভিন্ন জায়গায় গেছিল, সকলে ঢাকা, সিলেট, আদিত্য আপ্যায়ন, তার সাথে এত সব জিনিস আমি পেয়েছি তাদের সকলের থেকে। আর আজকে মানে এমন একটা দিন, কি বলবো, কাঁদছিস নাকি? দেখি খুব দুঃখ লাগছে যে এত সবার সাথে ছিলাম, আমার একটু অনুভব হয়নি যে আমি অন্য কোন জায়গায় আজকে এখান থেকে চলে যেতে হচ্ছে, যাই না কবে আসবে। তো এখন হচ্ছে আমরা ওকে হচ্ছে নিয়ে যাব এখানে যে বড় দোকান আছে। তো কালকে ছিল শুক্রবার, আমাদের এখানে আবার সব মার্কেট বন্ধ, এবং আমরা কালকেই এসেছি ঢাকায় থেকে। তো এরপরে ওকে মানে অনেকেই কিনে দিয়েছে অনেক ড্রেস, তো আমরা হচ্ছে আজকে কিনে দিব যে শাড়ি ওর মায়ের জন্য, দিদির জন্য, ওর জন্য, এবং আমাদের যে দিদি আছে, দিদির একটা বাচ্চা হয়েছে, ওর জন্য। তো যাক, আমরা এখন রেডি হচ্ছি, বের হবো। তবে ও হচ্ছে খুবই মানে কষ্ট নিয়ে বের হচ্ছে। দাদি চলে গেছে, আর এই যে আম্মুরা সবাই। ও আবার আসবে, সমস্যা নাই। মিস করবে দাদি? হ্যাঁ মিস করবে? হ্যাঁ। আম্মুদের বলে যা। না না, আপনি আম্মু বলছি কেন মিস করবে? মিস করবে না? তুই মিস করবি নি? না অনেক ভালোবাসা নিও। ফোন দিও, হ্যাঁ নিশ্চয়ই। এই যে বড় আম্মু, আর এই যে মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটে। তো যাই হোক, আমরা হচ্ছে ওকে জাস্ট রেখে আসবো, বাট আমি যাব না, যেহেতু আমি কয়দিন আগে ইন্ডিয়া থেকে আসছি। থাক, নাও এটা। হ্যাঁ, ব্যাগটা ঢুকাই দে। ওকে, থাকো, আমি আবার আসতেছি, সমস্যা না, বর্মা থাকো। ওইটা এই যে এখানে রাখো, এখানে। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখান থেকে যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। তবে এখন যাবো সরাসরি আমাদের যে শহরটা আছে গাংনী, ওখানে যে কিছু কেনাকাটা বাকি আছে, যেহেতু কালকে ছিল শুক্রবার, দোকানপাট সব বন্ধ ছিল। ও কেমন লাগতেছে? মোটেই এবার একদম ভালো লাগছে না। এসেছিলাম অনেকটা আনন্দ নিয়ে আর অনেকটা ভালোবাসার সাথে, আজকে দুঃখ নিয়ে যাচ্ছি, কারণ একদম ইচ্ছা করছে না যেতে। মনে হচ্ছে অনেক কম সময়ের জন্য আমি এসেছিলাম, সত্যি 1 বছর 1 মাসের জন্য আমি আসিনি। অনেকদিনও পুরো বাংলাদেশটা ঘুরছে, যেহেতু প্রথম আসছে, একটা আবেগ এরকম থাকবে। এই যে আমরা এখন যাচ্ছি, এগুলো সব বিয়ের শাড়ি না? শাড়িগুলো খুব সুন্দর, এই যে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, এটা দেখতে খুব ভালো। এখানে অনেক রকমের আছে। ওকে, আরো আছে, আমরা দেখি। এটা এটা কাঞ্জিভারম, বাপরে এগুলো এরকম লাগছে আমাকে। দেশের ভালো কাপড় সেটাই নিয়ে যাবো, এদেশের জিনিস ওদেশে নিয়ে এটা যাবো। হচ্ছে বাংলাদেশের কাপড়, আর এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড়। এটা তো হচ্ছে বিয়ের কাপড়। এই দেখ, এটা হচ্ছে বাংলাদেশের, এইগুলো এটা বাংলাদেশের কাপড়। এটা দেখ, এটা পছন্দ হয়েছে? কালারটা খুবই সুন্দর, মনে হচ্ছে বিয়ের কাপড়। এবং সত্য বলতে আমাদের নিজের দেশের যে কাপড়গুলো, এগুলো কিন্তু পুরো বিভিন্ন দেশে চলে যায়। এইটা দেখ কি কিন্তু সুন্দর। নিজের দেশের কাপড় মানে এলাকায় মানে ওই রকম ভ্যালু নাই, সবাই এসে বাইরের কাপড় খোঁজে, কিন্তু আমাদের দেশের কাপড় আবার আপনার বাইরে বিশাল একটা ভ্যালু। এটা হচ্ছে বাংলাদেশের কাপড়, ও হচ্ছে ইন্ডিয়ায় নিয়ে যাবে। বাবার পিছনে কালারটা, এটা হ্যাঁ, এটা কত সুন্দর। এটা বাংলাদেশের সব। এই যে সিটটা দেখ। তো এটা হচ্ছে কার? এটা পছন্দ হয়েছে? এটা ভালো লেগেছে। দেখি তোর এইটা দেখি কেমন লাগে। আমাকে তো সব মানাবে। এটা হচ্ছে আন্টির জন্য, ওর মায়ের জন্য। এটা আসল। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে তাহলে সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আন্টির জন্য। তুই এটাও নে, এটাও নে। আর না, এটা নে না, থাক, সমস্যা নাই। ফাইনালি আমাদের কম এটা হয়েছে না। এটা হচ্ছে দিদির জন্য, মানে চানরানীর বোন, যার বিয়েতে আমি গেছিলাম, ওই দিদির জন্য। আর এটা হচ্ছে আন্টির জন্য, মানে চানরানীর মায়ের। আর চানরানীর জন্য হচ্ছে এই যে ইয়েলো শাড়িটা, এটা হচ্ছে আমার পছন্দের, আর ও পছন্দ করছে কোনটা? এইটা।
মানে টোটাল 4টা ওর জন্য। আর দাদুর জন্য কোনটা? লুঙ্গি। দাদু হচ্ছে এই যে লুঙ্গি, এই যে লুঙ্গিটা হচ্ছে দাদুর জন্য নেওয়া হয়েছে, পিঙ্ক কালারে, সুন্দর কালার। মানে সবগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের, এবং যেহেতু ও ইন্ডিয়ান আমরা চাই আমাদের বাংলাদেশের প্রোডাক্টও নিয়ে যাক। ঠিক আছে, হঠাৎ করে দেখা অবশ্য হঠাৎ না। মানে আমি ভাবতেও পারিনি যে এভাবে দেখা হয়ে যাবে। ঠিক আছে, তবে দিদির সাথে দেখা হয়ে ভালো লাগছে। তো বেচারা এখন খুবই দুঃখ প্রকাশ করছে, বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। বেসিক্যালি আজকে শুনতেছে নাকি চলে যাবে, মানে খারাপ লাগছে নাকি? ভাবতেও পারিনি যে, খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে যে একটা ইন্ডিয়ান গেস্ট এসে আমাদের এলাকায় এসছে, আমাদের মানে টানে, আমাদের বাংলাদেশ টানে, সেক্ষেত্রে তো খারাপ লাগছে না? খারাপ লাগছে একটু। গ্রাম বাংলার কি এগুলো? ছাগল, ভেড়া, ভেড়া, হ্যাঁ ছেঁচে দেওয়া। এগুলো হচ্ছে পশম গুলোকে কেটে ফেলা হয়। কাশ্মীরে এগুলো এই যে দেখা যায় না? এলা আমাদের গ্রামেও প্রচুর মানুষ এগুলো পালন করে, মানে প্রতিটার পশম কিন্তু কেটে ফেলছে। দেখুন পশমগুলোকে কেটে ফেলা, কারণ কি? ওয়াও কি সুন্দর লাগছে গ্রামের রাস্তায় এরকম। তো আমরা যখন কাশ্মীরে ভ্রমণ করেছিলাম, মানে ও করে না আমি, কিরম তখন দেখেছি ভিডিওতে দেখেছিলাম এগুলো ভিডিওতে। হয়। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর, একটা কেরালার মতো এখানে না? দাঁড়াও দাঁড়াও মইদুল, এখানে দাঁড়াও দাঁড়াও। মানে আমাদের বাংলাদেশের, মানে আমাদের মেহেরপুর জেলার এই জায়গাটাকে আমরা কেরালা বলি ভালোবেসে, মানে মিনি কেরালা। এই যে দেখুন, ও মাই এইসব গড। ধান খেতছে না, যেতে ইচ্ছে করছে না, কারণ শহরের দিকে এগুলো দেখতেই পাওয়া যায় না। আর দুই পাশে এরকম নারিকেল গাছ, এই যে দেখুন কি অপরূপ দৃশ্য। এগুলো ধান, আর এই যে রাস্তাটা চলে গেছে ওই পাশ দিয়ে আবার এরকম নারিকেল গাছ। তো এই কারণে এই জায়গাটা ভালোবেসে মানুষের কেরালা বলে, মতন বলা কেরালার হয়। মতো। আমরা যেহেতু কেরালা ভ্রমণ করেছিলাম, যার কারণে এটাকে কেরালা বলা হয়। এখন আমরা যাচ্ছি মানে বর্ডারের দিকে, কিন্তু যাওয়ার পথে এক একটা সুন্দর সুন্দর জিনিস যা পড়ছে চোখে, খুব মিস করছি। আমার তো যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু এটা মিস করবো, কারণ শহরে এগুলো সত্যি দেখতে পাওয়া যায় না। তো এই যে আমাদের সিএনজি, এবং ও হচ্ছে আমার বন্ধু, আমরা একই সাথে পড়াশোনা করছি। আজকে আমার বন্ধুর গাড়িতে যাচ্ছে। কি অবস্থা? হাই ব্রাদার, বাপরে বাপ, বন্ধু ইংলিশ বলতেছে। Next level এ। তো আমরা একসাথেই পড়াশোনা, স্কুল জীবন, হাই স্কুল জীবনটা কাটছে, একই সাথে খেলাধুলা। তো দেখুন যে নিয়তির কি খেলা, আমি থাকি এক জায়গায়, ও এখন অটো চালাই, সিএনজি। আরও কত বন্ধু যারা এখন বিভিন্ন কর্মখাতে ব্যস্ত, কারোর সাথে দেখা হয় না। তো হাই স্কুল জীবনটা কিন্তু অসাধারণ। আর ভিউটা দেখুন, এই যে কই, ও হ্যাঁ, এই যে এই পাশে, এই পাশে, মানে একদম মনে হয় যে কেরালার মতো একটা ভিউ। তো বন্ধু কি অবস্থা, তুমি মিস করো আমাকে? অবশ্যই বন্ধু, মিস তো অবশ্যই। করবোই। আর এটা নিয়তের খেলা, নিয়তির খেলা। কর্ম কে কোথায় করবে এটা বড় না, সবাই ছোট, সব কর্মই একই। না, এই যে তুমি মানুষ- আমার ফ্রেন্ড, তোমার সাথে আমি যখনই কোনো জায়গায় যাই তোমাকে ফোন দিই। অবশ্যই ভালো লাগে বন্ধু, ইউটিউব ভালো লাগে? ভালোই লাগে অবশ্যই। তো আমরা হচ্ছে আমার জেলা মেহেরপুর স্যার এখন চুয়াডাঙ্গায় প্রবেশ করছে। এই যে আল্লাহ হাফেজ, মানে মেহেরপুর জেলা শেষ, চুয়াডাঙ্গা জেলা শুরু। এবং চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া পাশাপাশি 3টা জেলা। আর যাই হোক, এরপর চুয়াডাঙ্গা হয়ে আমরা দর্শনা, তারপরে গেদে, মানে আমি দর্শনা পর্যন্ত লাস্ট, এরপর চান্দ্রানি চলে যাবে ওর দেশে। যেহেতু আমি ইন্ডিয়ায় যাচ্ছি না, ওকে আমাদের তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করছে, আমি তো দেরি করতে চাইছি, ও তো তাড়াতাড়ি চাই। না, ও তো মেয়ে একা একা যাবে, তখন যদি ট্রেন না পাই। আর যেহেতু গেদের ট্রেন অনেক লেটে লেটে ছাড়ে, আবার টাইমও লাগে কলকাতায় যাইতে। সকালেই এত হাট দেখুন, মানে ঠিক সকাল ভোরেই এত বাজারে মানুষজন বসে গেছে। দেখুন সব মাছের বাজার। আমরা এখন একদম দর্শনার পাশাপাশি চলে আসছি। এই যে চায়ের আর এখানে চায়ের দোকানে আমাদের লাস্ট চা। এটা কোন দিকে গেল? এটা চেকপোস্ট, এটা আচ্ছা, এটা হচ্ছে চেকপোস্ট। এই যে এই রাস্তাটা, দুটো চা দাও, 2 কাপ চা। 2 কাপ চা। তাই আমাদের চায়ের দোকানটা দেখুন কত সুন্দর। এই পাশে হচ্ছে এরকম একটা পুকুর, সামনে এই যে ক্ষেত রয়েছে। এই যে এখানে সব বসে আছে চা খাওয়ার জন্য। তো আমরা এখন চা খাবো। আর কি খাবি দেখ, এই বিস্কিট নে একটা, হ্যাঁ। এইটা নে।
তো অ্যাকচুয়ালি কি হয়েছে, ও মানে যখন বাংলাদেশে আসছিল চা দিয়েই শুরু করছিলাম আমরা। হ্যাঁ আমার মনে আছে প্রথম ভিডিওতে আমি আপলোড করেছিলাম বাংলাদেশের ফেমাস চা। এরপরে টেস্ট খুব সুন্দর। এরপরে চা দিয়ে শেষ করে ওকে পাঠিয়ে দিচ্ছি ইন্ডিয়াতে। এই যে চিয়ার্স কর চিয়ার্স। হ্যালো, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ। না চা আমরা নিয়েছি, চা দেন। খাবো না খাবো না। তো যাই হোক, চাটা খেয়ে আমরা চলে যাবো, যেহেতু একদমই কাছে। এবং আমার নিজেরও খারাপ লাগতেছে যে ও এতদিন ছিল, পুরো বাংলাদেশটা ঘুরলো বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের আতিথেয়তা। এবং কেমন এই যে চলে যাচ্ছিস, কেমন লাগতেছে? আর সব থেকে এই দেশে কোনটা বেশি ভালো লাগছে? কোন জায়গাটা? না মানুষের ভিতরে বা মানে কেমন ভালো লাগছে? তাদের আতিথ্যটা বেশি ভালো লেগেছে। আতিথেয়তা না? হ্যাঁ আমরা গেদে বসে, আমি যাবো না, ও যাবে। আচ্ছা সমস্যা নেই। দেখ এই যে আমাদের লাস্ট চা, একই সাথে হয়তো পরে আবার দেখা হইতে পারে 1 বছর পর বা 2 বছর পরে। এবং এই দেখাটা কত বছর পরে হয়েছে? 1.5 বছর। অনেক বছর পর। এবং অনেক মানুষ রিকোয়েস্ট করছে, যার কারণেই ও আসছে বাংলাদেশে। তো যাক, ওকে আমরা এটা শেষ করি, তারপরে একদম ইমিগ্রেশনটা দেখাবো আপনাদের। ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলাম তখন কত আনন্দ ছিলাম যে বাংলাদেশ ঘুরবো, এই করবো। নাচছিল। বাংলাদেশ ঘোরার পর এখন যখন যাচ্ছি, নিয়ে দেশে ফিরে যাচ্ছি, তখন একটু দুঃখ লাগছে যে এত মানুষের ভালোবাসা। দুঃখ লাগছে, চোখে পানি কই। এই যে দেখুন আমাদের বর্ডার, এই যে এই দিক দিয়ে চলে যাবে, এই ট্রেন চলে যাবে। আর ও হচ্ছে চলে যাবে ইন্ডিয়াতে এখন। ইন্ডিয়াতে নিজের দেশে। মানে সত্য বলতে আমি যখন মেহেরপুর থেকে যাই, আমার এই দিক দিয়ে আমি চলে যাই একদম গেদে বর্ডার। আর এটা হচ্ছে আমাদের কাস্টম আন্তর্জাতিক, এখানে অনেক দোকানপাট আছে। তো ইমিগ্রেশনে 10 মিনিট হয়তো সময় লাগবে, ওর চেক হবে, লাগেজ চেক হবে, এরপরে আর অনেক কিছু আছে যেগুলো চেক তো করা। এই যে দেখুন আমাদের বাংলাদেশ কাস্টম, লাগেজ লাগবে সব বের কর, মজুল বের করো তো এগুলো। হ্যাঁ দাঁড়ো, এখানেই করো, আমরা নিয়ে যাই। দাঁড়া, এই যে ওর কত লাগেজ ভাই রে ভাই। এটা নে, এই ব্যাগগুলো নে সব, এটা নে, এগুলো সব চেক হবে। হ্যাঁ এই যে আসলে চান্দ্রানী যখন বাংলাদেশে আসছিল তখন কিন্তু কোনো ট্রাভেল ট্যাক্স লাগে নাই, বাট ও হচ্ছে বাংলাদেশ থেকে এক্সিট হওয়ার সময় আমাদের কিন্তু ট্রাভেল ট্যাক্স লাগছে, মানে ইন্ডিয়ানদের। আর আমাদের বাংলাদেশিদের যখন আমরা ইন্ডিয়াতে যাই তখন ট্রাভেল ট্যাক্সটা লাগে। তো এই যে, তো এখনও হচ্ছে আমাদের এখানে করতে হলো। আর একটা সিস্টেম বলি, বাংলাদেশের এখন প্রতিটা বর্ডারেই কিন্তু ইনস্ট্যান্ট ট্রাভেল ট্যাক্স করা যায় অনলাইনে, মানে যে কোনো দোকানেই। এর আগে কী হতো, আমাদের ব্যাংকে করতে হতো বা বর্ডারে এসে পারতাম না, কিন্তু এখন বর্ডার থেকে করে দেওয়া হয়। এবং এখানে হচ্ছে আমাদের নতুন একটা ইমিগ্রেশন অফিস হচ্ছে, এই যে নতুন বড়, অনেক বড়, এখনও কাজটা শুরু হয়নি, হয়তো কিছুদিন পরে এটা চালু করা হবে, তখন কিন্তু আমরা ভোগান্তি থেকে অনেকটা রেহাই পাবো। যাক, এখানে ইমিগ্রেশন করি, তারপরে ও চলে যাবে ইন্ডিয়াতে সরাসরি। এই যে দাঁড়াই আছে, একদম কাছে, এরপর কিন্তু ও বলছে যাবে না, হ্যাঁ আমাকে একা যেতে লাগবে। তো মানে এতটাই ছেড়ে দিয়ে চলে যাবো কে? আমার ফ্রেন্ড চলে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের পতাকা নে, ধর এটা, ওই যাই 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 যাই, দেখ এই যে আমাদের বাংলাদেশের পতাকা দেখুন, ওয়াও, যে বাংলাদেশ ছেড়েই চলে যাচ্ছে এখন। ভালোভাবে নিয়ে যাও, 5টা ব্যাগ আছে। হ্যাঁ 1 2 3 4 5, ভালোভাবে রাখ। হ্যাঁ পরে না, যা। ওকে, তো ও এখনই চলে যাবে, এবং পরে আমি তো কখনো ইন্ডিয়ায় গেলে এরপরে দেখা হবে। টাটা। ও চলে গেল কিন্তু, বাই। অবশেষে আমরা দর্শনা বর্ডার থেকে চলে যাচ্ছি। আর চান্দ্রানীকে যতক্ষণ দেখা গেছে আমি ততক্ষণ ওয়েট করছিলাম, এরপরে ও অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পাইলাম না। তো তারপরে আমি চলে আসলাম। এখন জানি না মেয়েটা কি করবে, খুবই সহজ সরল, খুবই মানে ওই রকম বোঝে না, সব কিছু ও ওইভাবে সামলাতে পারবে না। তো জানি না কি হবে, যেহেতু ওখানে আবার বিএসএফরা আছে, চেক করে। আমরা এখন চান্দ্রানীকে কল দিব, ও ভালোভাবে পোষাইছে কিনা বুঝতেছি না, দেখি। এই যে বান্ধবী, কোথায় গেছিস? হ্যাঁ গেদে বর্ডার না? আচ্ছা এই যে দেখুন না, ওখানে চেক হয়েছে, ওখানে কি চেকিং হয়েছে ভালোভাবে? না না তুই ব্যাগটা খুলছো সব? তো ইমিগ্রেশন হয়ে গেছে? ওকে, ট্রেন কখন? লেট আছে নাকি?
আচ্ছা তো এটা চেক করে বললে এটা হয়ে গেলেই আমি ট্রেনে উঠে ট্রেন তো দাঁড়িয়ে আছে অলোক কোথায়? অলোককে দে, অলোককে দে, অলোককে। হ্যাঁ অলোক, ওকে একটু দেখে শুনে ট্রেনে তুলে দিও, ঠিক আছে? ওকে ওকে, তোমার উপর ভরসা রাখলাম। ও এখন আমাকে একটা ছোট্ট মেয়ে মনে করে, বাচ্চা সে এখন আমার ইয়ে করছে। এই দেখ, এই দেখ ভেড়া, তুই এত ভেড়া দেখছিলি, এই যে দেখ। বাবারে ওকে ওকে, টাটা টাটা। তো যাক, ও এখন গেদে বাজারে, টাটা টাটা। ওকে, বাসায় যে ফোন দিবি। তো হচ্ছে গেদে বাজারে ইমিগ্রেশন করছে, এখন তো কাস্টমটা বাকি আছে। আর ট্রেন হচ্ছে একটু লেটে, যেহেতু লোকাল ট্রেন, গেদে লোকাল। যাক, অবশেষে মানে একটু প্রশান্তি লাগতেছে, যেহেতু আর সত্য বলতে বাচ্চা মেয়েই একদম সহজ সরল, অনেক কিছুই বোঝে না কীভাবে চলতে হবে, কোথায় কী করতে হবে, আর কথাটাও খুব নরম সরম। তো এই কারণে একটু টেনশন হয়। এবং এরপরে হয়তো ওর মাকে ফোন দিব 2-3 ঘন্টা পরে যে পৌঁছেছে কিনা। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। এবং আপনারা কমেন্ট করেন নেক্সটে আমরা কোথায় যাব। আর চান্ডানির সাথে আর ওইভাবে দেখা হবে না, আমাদের প্রায় 1.5 বছর পরে দেখা হয়েছে, আর নেক্সট আর হয়তো হবে না। ওকে, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সটে দেখা হবে, বাই, টাটা।